বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই আল্লাহর কৃপায় ভালো আছো আর ভালো থাকাটাই কামনা করি। দূর দূরান্তে যেখানে আসো সেখান থেকেই আমার এই পাঠ গান করছি। করোনা জন্যে আমরা বিভিন্ন দিন ক্লাস নিতে পারি নাই, তাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আমাদের ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে সাড়া দিয়ে আমরা আমাদের স্কুলের কার্যক্রম শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল বারী, যুবমেলা মাধ্যমিক বিদ্যালয়, শ্রেণী নবম দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় চতুর্থ। আজকের পাঠ হচ্ছে উৎপাদন ও সংগঠন। উৎপাদন ও সংগঠন, আমরা উৎপাদন ও সংগঠন বলতে উৎপাদনের ধারণাটা আমাদের প্রথমেই জানতে হবে। উৎপাদন মানে কি? সাধারণত উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন বলতে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, কারণ মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না। মানুষের চারপাশে যা কিছু আছে তা সবই প্রকৃতির দান। মানুষ প্রকৃতি প্রদত্ত এসব দ্রব্যের আকৃতি, রূপ বা আয়তন পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। সুতরাং উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। যেমন একটি কাঠ আমরা যদি বনের থেকে সংগ্রহ করি, সেই কাঠটি সংগ্রহ করার পর সেই কাঠটি যদি কোনো কাজে ব্যবহার না করি, তাহলে সেই কাঠের আকার আয়তন কিছুই বোঝা যায় না, আকৃতি। আমরা ওই কাঠটি সংগ্রহ করার পর একটি চেয়ার, টেবিল বা বেঞ্চ যদি তৈরি করি, তাহলে আমাদের উপযোগ সৃষ্টি করা বোঝায়। সুতরাং অর্থনীতি উৎপাদন বলতে কোনো দ্রব্য সৃষ্টি করাকেই বোঝায় না, বরং দ্রব্যের আকৃতি, রূপ বা স্থান পরিবর্তন করে আর্থিক উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অর্থনীতি উৎপাদনের সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক ড্যানিয়েল বি সুইটস এর মতে উৎপাদন হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে বোঝায়। সুতরাং যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে নিজের শ্রম মূলধন ব্যবহৃত করে অধিকতর উপযোগ সৃষ্টি করে তাকে অর্থনীতিতে উৎপাদন বলা হয়। উৎপাদনের উপকরণ আছে। উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ বলতে কাকে বোঝায়? কোনো কিছু উৎপাদন করতে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের প্রয়োজন হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। তার কারণ একটা কিছু সৃষ্টি করতে গেলে সেই উৎপাদনের উপকরণ লাগে, সেই উপকরণ সামগ্রীকেই উৎপাদনের উপকরণ বলা হয়। উৎপাদনের উপকরণ আবার চার প্রকার। উপকরণ চার প্রকার।
যথা 1 নম্বর ভূমি অর্থাৎ ল্যান্ড, ইংরেজিতে ল্যান্ড বলে। 2 হচ্ছে শ্রম, অর্থাৎ লেবার। 3 হচ্ছে মূলধন, ইংরেজিতে ক্যাপিটাল। 4 হচ্ছে সংগঠন, অর্গানাইজেশন। তাই আমরা উৎপাদনের উপকার হচ্ছে 4 প্রকার: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা ভূমি কাহাকে বলে? সাধারণত পৃথিবীর উপরিভাগকে ভূমি বলা হয়। অর্থনীতিতে ভূমি বলতে কোনো কেবল পৃথিবীর উপরিভাগ অর্থাৎ জমিকে বোঝায় না, বরং প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে ভূমি বলা হয়। প্রকৃতি প্রদত্ত মাটির উপর আছে উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বন আছে, মৎস্যক্ষেত্র, পাহাড়, পর্বত, নদী প্রভৃতি আছে প্রকৃতি প্রদত্ত সকল প্রকার ভূমির অন্তর্গত। সংক্ষেপে বলা যায়, উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকেই অর্থনীতিতে ভূমি বলা হয়। তাহলে ভূমির বৈশিষ্ট্য আছে। ভূমির বৈশিষ্ট্য আছে কয়েক প্রকার আছে। ভূমি হচ্ছে প্রকৃতির দান, ভূমি আছে যোগান সীমাবদ্ধ, ভূমি অস্থানান্তরযোগ্য, আজ ভূমি স্থায়ী উপাদান। ভূমির বৈশিষ্ট্য, ভূমি প্রকৃতির দান মানে ভূমি হলো প্রকৃতির দান। ভূমি মনুষ্য কোনো উপাদান নয়, এটি প্রকৃতি প্রদত্ত একটি মৌলিক উপাদান। আর ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমির যোগান সীমাবদ্ধ, মানুষ ভূমির যোগান বাড়াতে বা কমাতে পারে না। ভূমি হস্তান্তরযোগ্য, ভূমি হলো একটি হস্তান্তরযোগ্য। ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, কিন্তু ভূমির মালিক পরিবর্তন করা যায়। ভূমির মালিক পরিবর্তন হয়। ভূমি স্থায়ী উপাদান, ভূমি হলো একটি স্থায়ী উপাদান। ভূমি অবিনশ্বর ক্ষমতা রয়েছে। ভূমির ক্রমাগত ব্যবহার করলেও এর ক্ষয় বা অস্তিত্ব লোপ পায় না। আচ্ছা, শ্রম। শ্রম হচ্ছে উৎপাদনের বিভিন্ন দ্বিতীয় ধাপ। সাধারণ অর্থে শ্রম বলতে কেবল শারীরিক মানসিককেই বোঝায় না, কিন্তু অর্থনীতিতে এটার ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। উৎপাদন কাজে নিয়োজিত মানুষের সকল কর্ম প্রচেষ্টাকে শ্রম বলা হয়। ও শ্রম শারীরিক ও মানসিক উভয় প্রকার কাজে ব্যবহৃত হয়। কৃষক, শ্রমিক, শিক্ষক, আইনজীবী প্রভৃতি বিভিন্ন শ্রেণীর লোকের দৈহিক ও মানসিক সব কর্ম প্রচেষ্টাকেই শ্রমের অন্তর্ভুক্ত হয়। শ্রম ছাড়া কোনো মানুষ
কোনো দ্রব্য উৎপাদন করা সম্ভব হয় না। এজন্য ভূমির ন্যায় শ্রমকেও উৎপাদনের আদি ও মৌলিক উপাদান হিসেবে গণ্য করা হয়। শ্রমের বৈশিষ্ট্য আছে। শ্রমের একটি সক্রিয় উপাদান, ভূমির ন্যায় শ্রমের হলো উৎপাদনের একটি সক্রিয় উপাদান আছে। শ্রম উৎপাদনের একটি সক্রিয় উপাদান। শ্রম একটি জীবন্ত উপাদান। শ্রম ও শ্রমিক সম্পর্ক, শ্রম ও শ্রমিকের সম্পর্ক বৈশিষ্ট্য হল যে শ্রম ও শ্রমিক পরস্পর অবিচ্ছেদ্য আছে। শ্রমের উৎস হলো শ্রমিক। শ্রমকে শ্রমিকের কাছ থেকে পৃথক করলে চলবে না। শ্রমিক যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তার শ্রম আছে। শ্রমের গতিশীলতা, শ্রমের গতিশীলতার বৈশিষ্ট্য হলো গতিশীলতা শ্রমকে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে, এক পেশা থেকে অন্য পেশায় স্থানান্তর করা যায়। এটি একটি মৌলিক গতিশীল উপাদান। শ্রম ক্ষণস্থায়ী। শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রমকে সঞ্চয় করে রাখা যায় না। শ্রমিকের জীবন থেকে সময়টুকু অবহেলায় বা অন্য কোনো কারণে অতিবাহিত হলে শ্রম কখনোই ফিরে আসে না। মূলধন। মূলধনকে আমরা ইংরেজিতে ক্যাপিটাল বলি। মূলধন বলতে সাধারণত ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন একটি সেই অর্থে ব্যবহৃত হয় না উৎপন্ন দ্রব্যের যে অংশ উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে মূলধন বলা হয়। যন্ত্রপাতি, কাঁচামাল, কলকারখানা প্রভৃতি মানুষের উপস্থিতি আছে উৎপাদন যেসব দ্রব্য সামগ্রী বর্তমানে ভোগের জন্য ব্যবহার করা হয় তাকে উৎপাদন বলা হয়। মূলধনের বৈশিষ্ট্য। মূলধন হলো উৎপাদিত উপাদান। মূলধন অতীত শ্রমের ফল। মূলধন হলো মানুষের সঞ্চয়ের ফল। মূলধন উৎপাদনশীল, উৎপাদন সহনশীলতা নয়। মূলধন একটি অস্থায়ী উপাদান। মূলধন হচ্ছে একটি গতিশীল সংগঠন। উৎপাদনের সর্বশেষ গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সংগঠন। উৎপাদনের বিভিন্ন উৎপাদন যথা ভূমি, শ্রম, মূলধন এর মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদনের গতিশীলতা বৃদ্ধি করা হয় তাকে উৎপাদনের সংগঠন বলা হয়, অর্থাৎ অর্গানাইজেশন। যাই হোক, আমরা আজকে নবম শ্রেণীর বিষয় অর্থনীতি উৎপাদন ও সংগঠন সম্পর্কে আমরা যেখানে থাকি সেখান থেকে উপভোগ করতে পারছি। উৎপাদনের উপকরণ সম্পর্কে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন সম্পর্কে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলছি না। আমরা যেখানে থাকি সরকারের নির্দেশ মতো স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আমাদের করোনাকালে যা যা করণীয় সেইগুলো আমরা মেনে চলি। আর আমরা এদিক ওদিক যদি সময় ব্যয় না করি, অন্তত আমাদের সেই পড়ার টেবিলে বসে কিছু পড়াশোনা করি, তাতে আমাদের দেশের উন্নতি হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পাঠ দান শেষ করছি। খোদা হাফেজ।